গাছের সাথে সুফিদের কোনো সম্পর্ক আছে কিনা? আমার আল্লাহ তাআলা যে কোনো একটা জিনিস কিন্তু সৃষ্টি করছে কোনো একটা কারণবশত। কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই সৃষ্টি করে না। কিন্তু কিছু কিছু বৃক্ষ আছে, এটা একটা অলৌকিক বিষয়, বস্তু সেখানে কাজ করে। আল্লাহর ওলি দরবারে যখন একটা বৃক্ষ যুগে যুগে থাকে, সেখানে পানি দেওয়া লাগতেছে না, কোনো কিছুই করা লাগতেছে না, সেটা দিনে দিনে সেটা আরো বৃদ্ধি হতে থাকে। তো সেখানে এসে মানুষের একটু ছায়া পায় এবং বাকি পশু পাখিরা সেটার উপরে বসে। এটারও কিন্তু আল্লাহর একটা রহমত ছাড়া কিন্তু এরকম একটা শুকনা মাটির উপরে কখনো একটা বৃক্ষ বেঁচে থাকে না। এই বৃক্ষটা হলো সাহালি বাবার একটা মজেজা। সাহালি বাবার একটা মজেজা, যেমন আপনার সিন্নি গাছের সিন্নি গাছ আছে, হ্যাঁ, ওটা হলো আলাদা মজেজা, এটাও আলাদা একটা মজেজা। এখানে পাখি বসে, এটাতে পাখি বসে, মানুষ বসে ছায়া দেয়। তো এটা আল্লাহর একটা রহমত যে আমরাও ওখানে গিয়ে আমরাও গিয়া বসি। কিছু কিছু বিষয় আছে যে আল্লাহর ইবাদত করলে পশু পাখি বৃক্ষ পর্যন্ত সেটা ইবাদত হাসিল করে। ওই ইবাদত তারাও কিন্তু গাছে বসেও করতে পারে, গাছে নিচেও বসে করতে পারে। সেই ইবাদতটা কিন্তু একটা পশু পাখিও করে, গাছও করে, মানুষের সাথে। মানুষের সাথে সংযুক্ত পশু এবং পাখি এবং গাছ বৃক্ষ তরুণ। সেখানে আমি বলবো, যারা সাহালি বাবার দরবারে যে একটা কি যেন একটা পাখি না জানি কি টক্কর টক 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 পাখি ধরার জন্য, টক্কর না, ওটা ধরার জন্য তারা সাহালি বাবার যে গাছে আঘাত করলো, এটা শুধু সাহালি বাবার গাছে আঘাত করে, এটা সাহালি বাবার হৃদয়ে আঘাত করছে, সাহালি বাবার ভক্তবিন্দুদেরকে আঘাত করছে। যে গাছ থেকে রক্ত বের হয় সেটা কখনো বৃক্ষ হতে পারে না, সেটা সাহালি বাবার একটা অঙ্গ কখনো। যারা এই কাজ করছে তারা আসলে মানুষ না, তারা জালেম, তারা শয়তান, তারা হলো এই দেশকে যারা ক্ষতিগ্রস্ত করার জন্য তারাই একমাত্র এই কাজগুলি করছে। তারা হলো এই ইসলামের শত্রু এবং মাজারের শত্রু, আল্লাহর শত্রু যারা, আল্লাহর বন্ধুর শত্রু তারা আল্লাহর শত্রু। আমি বলবো, যারা এই কাজটা করছে তাদের তো বংশ নির্বংশ হবেই, এই দুনিয়া থাকতে তারা বিচার পেয়ে যাবে। কিন্তু আমরাও সাহালি বাবার ভক্তবিন্দু হয়ে আমরা কিন্তু এটা থেমে থাকতে রাজি না। আমরাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতেছি। আমরা এটার বিচার চাই। এটা কোর্ট লাগুক, কাছারি লাগুক, আদালত লাগুক, আমাদের এখানে মামলা লাগুক, মোকদ্দমা লাগুক, যাই লাগুক, যে কোনো বিনিময়ে যে এটা করছে আমরা তার এটার বিচার আমরা চাই। প্রশাসনীয় সাপোর্টিং আমরা চাচ্ছি যেন তারা যেন আমাদের পাশে যেন থাকে। আর অনেকে প্রশ্ন করে যে আপনারা মাজারে গান করে শিল্পীরা, কিন্তু মাজারে অশ্লীল গান কেন করা হয়, অশ্লীলতা কেন হচ্ছে? আচ্ছা, কোনো মানুষ যার ভিতরে বিবেক আছে, যার ভিতরে বুদ্ধি আছে, যার ভিতরে জ্ঞান আছে, সে কোনোদিন আল্লাহর ওলির দরবারে এসে অশ্লীলতা কাজকর্ম করতে পারে না। কিন্তু কিছু কিছু বেলজ্জে যে গাছ কাটছে, যে আল্লাহর অলির দরবারে একটা মাটিতে আঘাত করে আল্লাহর অলিকে আঘাত করা, যে আল্লাহর অলির দরবারের গাছে আঘাত করছে সে আল্লাহর অলিকে আঘাত করছে, যে এই কাজটা করতে পারে সেগুলো হয়তো তার কোনো সমস্যা না, তার লজ্জা নাই, তার কোনো বিবেক নাই, তার কোনো বুদ্ধি নাই, তার কোনো ঈমান নাই, তার কোনো আমল নাই, সে যাই আমল করবে এটা ব্যর্থ হবে। তো আমি বাংলাদেশের যত কমিটি আছে, যারা গান শুনে, যারা গান দেখে, বাউল গানের অপর নাম হলো জ্ঞান। বাউল গানে অনেক কিছু পাওয়া যায়। এই বাউল গানগুলি নষ্ট করতেছে কিছু অশ্লীল মাইয়া, যারা হলো যাত্রাপালা গান, তারা এখন স্টেজে এসে গায়ে ওড়না রাখে না, মাথায় কাপড় রাখে না, তাদের গানের কোনো শৃঙ্খলা নাই, তাদের ভাষা, তাদের ব্যবহার, আচার আচরণ, বুড়া মানুষদের সাথে কী ধরনের আচরণ করে, তারা একটা
বয়স্ক একটা শিল্পী বা সিনিয়র একজন শিল্পী, সিনিয়র জুনিয়র তারা কিছু মানে না। এদেরকে শিল্পী বললে তাহলে আমরা তো মরে গেছি, আমরা তো এমনি মরে গেছি। কারণ বর্তমানে তাদের চাহিদা বেশি। এখন বর্তমানে বাউল গানের, পালা গানের, বিচার গানের চাহিদাটা কমে গেছে শুধু এই ধরনের কিছু আজে বাজে শিল্পীর কারণে। আপনি দেখেন মাজারে যেসব শিল্পীরা গান করে এগুলো কি আমরা আমরা না, আমাদের মতো শিল্পীরা কখনো ওদের মতো এভাবে গান করে না। আমি তাদের বিরুদ্ধে কঠোর আইনিগত ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনীয়ভাবে আমি সহযোগিতা চাচ্ছি। এবং আমাদের যত বাংলাদেশের যত শিল্পী আছে পালা গান করেন, আপনারাও সবাই মিলে এটার প্রতিবাদ করেন। কারণ এই শিল্পীগুলো আমাদের সাংস্কৃতিক নষ্ট করতেছে এবং মানুষ যারা বাউল গান শুনে আত্মাকে শান্তি দেয়, চোখে যারা বাউল গান শুনে চোখে অশ্রু ধরে, তারা এখন বর্তমানে বাউল গান থেকে দূরে সরে যাচ্ছে এদের ব্যবহারের কারণে, এই গানগুলি শুনে। তা আমি বেশি কিছু বলবো না, আমি বলবো এই ধরনের নর্তকীদের গান বন্ধ করা অবশ্যই দরকার। আর যারা আল্লাহর পাগলদেরকে কখন কোন হালে থাকে মোর দয়ালে সালাম দিও না তারে সেই সময়, কিন্তু কিছু কিছু পাগলকে বর্তমানে দেখে চুল কেটে ফেলা হচ্ছে। এই ধরনের জালে যারা এই কাজগুলি করতেছে তারা মায়ের সন্তান হতে পারে না, তারা কখনো মানুষ হতে পারে না। তারা এই দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা নবীর শত্রু, তারা আমাদেরও শত্রু। তারা আমাদের আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিদেরকে আঘাত করা মানে শিল্পীদের গান বন্ধ করা। শিল্পীরা হলো আরেকটা হলো শিল্পীরা বক্তা, সেটা হলো ইসলাম প্রচার করে, আল্লাহর গুণগান করে, নবীর কথা বলে, পিতা মাতার খেদমতের কথা বলে। এখানে শিল্পীরা কোনো আজে বাজে কথা বলে না, ইসলাম প্রচার করে শিল্পীরা। তো এই শিল্পীদের গান বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লাগছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হন। গান কোনোদিন বন্ধ করতে পারবেন না, কারো পেটে কেউ লাথি দিতে পারবেন না। রিজিকের মালিক রাজ্জাক, আপনি একদিন লাথি দিবেন, আপনার চিরজীবন আপনি লাথি দিয়ে পড়ে থাকবেন। তো যারা ওই ধরনের গান শুনবেন তারা আমাদেরকে পাবেন না, যারা আমাদেরকে চাইবেন তারা বাউল গান অবশ্যই শুনতে পাবেন। আর ওই ধরনের মাঝারে যে ধরনের শিল্পীরা নাইসা গান করে, আপনাদের কাছে বিচার রাখলাম, আপনারা ওই শিল্পীদেরকে যদি বায়না না করেন আর ওই শিল্পীদের গান না শুনেন, ওই শিল্পীরা কোনোদিনও এই ধরনের অশ্লীল ভাবে তারা গান করতে পারে না। আমার বক্তব্য এখানে শেষ। আরেকটি কথা, মানুষ আমরা হলাম বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার। আমি যদি আমার নাগরিকতায়, আমি যদি আমার মানে মন খুলে, হৃদয় খুলে আমি যদি কথাই না বলতে পারি, আমি এই দেশের কিসের নাগরিক? বর্তমানে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, যেভাবে শুরু হচ্ছে, এগুলি বন্ধ করতে হবে সরকারকে। সরকার বসে বসে কি দেখতেছে? আপনি কি দেখতেছেন? আপনি কি দেখতেছেন না মা, বোন, ছেলে, সন্তান একজনের সামনে মাকে রেখে সন্তানকে মারতেছে, সন্তানকে রেখে মাকে মারতেছে? এগুলি তো আগে ছিল না, এখন বর্তমানে এগুলি কেন হচ্ছে? আপনি সরকার দেখতেছেন আমাদের শিল্পীরা 5 লক্ষ শিল্পী আমরা গান করতে পারতেছি না, আপনি এটার কোনো পদক্ষেপ নেন নাই। মাজার ভাঙতেছে, এটার কোনো পদক্ষেপ নেন নাই, আরো এটা বৃদ্ধি পাচ্ছে। কোথায় উনি পদক্ষেপ নেবেন? বিরোধী সরকার তিনি এটাকে কোনোভাবেই পদক্ষেপ নিচ্ছে না। বাউল শিল্পী আমি হাসিনা সরকার, আমার নাম হলো বাউল শিল্পী হাসিনা সরকার। আমি এই নামটা নিয়ে পর্যন্ত আমি বর্তমানে গান করতে পারতেছি না, আমার নামটার কারণে আমাকে গান দিচ্ছে না, আমাকে প্রোগ্রামে ডাকতেছে না। প্রোগ্রামে গেল আমাকে বলে এই নামে গান করতে পারবে না। তাহলে আমি সরকারকে বলবো, আর আমি কি করে আমি বাঁচবো, আর আমি কি করে আমি খাবো, আমার কি করে সংসার চলবে, আমি সরকারকে বলবো সেটা আপনি দায়িত্ব নিতে হবে। কারণ আমার এই নামের কারণে শেখ হাসিনা হলেন দেশের একজন প্রধানমন্ত্রী, তিনি দেশের কাজ করলেন, তিনি কি করলেন না করলেন সেটা জনগণে ভালো বুঝতেছেন, কিন্তু তার নামের কারণে আমার নামে নাম, সেই কারণে আমি গান গাইতে পারবো না। এটা কোন আইন, এটা কোন বিধান, এটা কোন হাদিস, এটা কোন দলিলে আছে? এটা আমি ইউনূস সরকারকে আমি বলবো, আপনি বর্তমানে দেশ চালাচ্ছেন, কিন্তু এই ধরনের আমরা যে মানে বিপদ সম্মুখীন হচ্ছি, এটার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমি আর বেশি কিছু বলবো না, আমার এখানে কথা শেষ। আমি আরো কিছু বলার আছে এখন বলবো। তো আমার একটি কথা, যে যারা বাউল গান শুনেন, আবারও বলি, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনারা বাউল গান, আপনারা মহাজনে গান শুনবেন, যে গান শুনলে আত্মাতে শান্তি পায়। আর বর্তমানে শিল্পীরা যে গানগুলি গাচ্ছে, এই শিল্পীদেরকে আপনারা বাদ দেন, এগুলো বরকট করেন, এগুলা বরকট করেন। আর মাঝারে যে ধরনের অশ্লীল
মানে শিল্পীগুলো আসে যে অকর্মগুলা করে, এটা তাদের দোষ না, এদের কিছু না কিছু লোক আছে তাদেরকে দিয়ে ব্যবসা করায়। ব্যবসা না করলে কিন্তু তারা এইভাবে চলতে পারে না, থাকতে পারে না। হুঁশিয়ার হয়ে যান। আজকের পর থেকে যদি কেউ কোনো মাজারে হামলা করেন, আমরা সুফিবাদী কেউ বসে থাকবো না, আমরা সবাই আন্দোলন করব, রক্ত দিলে রক্ত লাগলে রক্ত দিব, কিন্তু কেউ যদি মাজারে কখনো আজকের পর থেকে হামলা করে আমরা বসে থাকবো না। আরেকটি কথা, যে আল্লাহর ওলির দরবারে আঘাত করতে পারে সে মানুষকে মারতে কোনো দ্বিধাবোধ করে না। আর হলো শিল্পীদের গান যেন অতি শীঘ্রই শিল্পীরা গান গাইতে পারে, শিল্পীদের যেন গান গাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়, এটার জন্য আমি অনুরোধ করব। আর আমার ভক্তবিন্দু যারা আছেন দেশ বিদেশে, আপনাদের মতামত আমি জানতে চাই যে আমি বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে আপনারা আমাকে দেখতে চান, নাকি আমার নাম চেঞ্জ করে আপনারা নতুন রূপে আমাকে দেখতে চান, আপনাদের মতামত আমি জানতে চাই। আর আমি বলবো, অনুরোধ করে বলবো দর্শকদের কাছে, আমার শ্রোতাদের কাছে এবং গান কমিটির কাছে, আপনারা আমাকে সবাই গান দেন, আমি গান করে বাঁচি। আমার গান গান না থাকলে আমি বাঁচতে পারবো না, আমি সংসার চালাতে পারবো না। এটা আমার কর্ম, এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম, এটা আমার পেশা, এটাই আমার নেশা। আমি চাই আমার এই নামে যেন আমি থাকতে পারি এবং আমাকে আমার ভক্তবৃন্দ চিনে, আমার এই নামটা যেন চেঞ্জ না করা লাগে। এটা আপনাদের কাছে আমি বিনত অনুরোধ করে বলবো। আপনারা যারা আমার নাম নিয়ে আমাকে গান দিচ্ছেন না, আমি দয়া করে বলবো আপনারা আমাকে এই নাম নিয়ে শত্রুতা না করে আপনারা আমাকে প্রোগ্রাম দেন, আমি গান করি, আমি গান করি বাঁচি, আমার বাল বাচ্চা বাঁচুক, আমাকে আপনারা একটু সুযোগ করে দেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কি বেশি হয়েছে?